তরবারিটা বের করে দাও, একটু অনুমতি দিয়ে দাও। যে নবী জিহাদের আওয়াজ দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের আওয়াজ মদিনার অলিতে গলিতে যখন জিহাদের ডাক আসছে, ও বিবি তুমি আমার একদিনের বিবি, হয়তো সাক্ষাৎ হবে আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতে। এই মুহূর্তে নবীর জন্য আমি আর বরদাস্ত করতে পারতেছি না। এই মুহূর্তে তরবারি হাতে উঠিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, শাহাদাতের পেয়ালা আমি পান করার জন্য উহুদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। একদিনের বিবি, ফরজ গোসল করে নাই, একে বলা হয় আশিকে রাসূল। আজকে আশিকে রাসূল আছে, আমরা কি রকম আশিকে রাসূল? বলে জিলাপি খাও না আশিকে রাসূল, সিন্নি খাওয়ার আশিকে রাসূল। ও মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চাদর মোবারক বিছাইছেন। কার কি আছে দাও। হযরত আবু বকর মাত্র 2.5 কেজি আটা নবীর সামনে উপস্থাপন করছেন। এই 2.5 কেজি আটা নবী পাইছেন। আবু বকরকে জিজ্ঞেস করছেন, ঘরে কি রেখে আসছো? আবু বকর জবানের উপরে বলেছেন, যেখানে ওখানে সম্পদের কি দরকার, যেখানে আমি আবু বকর আমার জানটা নবীর জন্য দিতে আসছি, সেখানে সম্পদ নিয়ে আর কি করব? আমি তো জান আর মাল সব নিয়ে নবীর দরবারে চলে আসছি। সুবহানাল্লাহ। বলে ওইখানে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি, আমাদের কি হালত? অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম একজন আকাবেরের মুখে। একজন ব্যক্তি বলতেছিল, নবীর জামানায় যদি আমরা হইতাম তাহলে আমরাও নবীর জামানায় আবু বকর, ওমর, উসমানের মতো আমরাও সাহাবা আজমাইনদের মতো নবীরে ভালোবাসতাম। ওই ব্যক্তি এই কথা যেই দিন বলেছে, ওই দিন সেই ব্যক্তি রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। নবীর জামানায় কিন্তু গাড়ি ছিল না, দেখেন নবীকে নিয়ে এক মাহফিলে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা আশিকে রাসূল, যেই ব্যক্তি নবীর জামানায় থাকলেন, নবীর জামানায় সাহাবাদের মতো নিজেকে কুরবান করার, পেশ করার কথা উপস্থাপন করেছেন, সেই ব্যক্তি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় দেখতেছে একটা গাড়িতে করে, একটা মাইক্রোতে করে নবীজিকে নিয়ে এক মাহফিলে যাচ্ছে। যাওয়ার পথে সামনে মাইক্রো, সেই গাড়িটা নবীজি যাবেন সেখানে একটা ড্রেনের মতো রাস্তা, অনেক সময় ভাঙ্গাচোরা থাকে না গো, এই যে ভাঙ্গাচোরা রাস্তা, এই ভাঙ্গা রাস্তার মধ্যে চাকা যদি ড্রেনের মধ্যে পড়ে যায় নবীজির গায়ে ঝাঁকি লাগবে। খপ করে হাত ধরে ড্রাইভারকে হযরতে আবু বকর বলে, দাঁড়াও, আমার নবীর গায়ে ঝাঁকি লাগবে, এটা আমি বরদাস্ত করি না। সুবহানাল্লাহ। আবু বকর লাফ দিয়ে সামনে থেকে বাইরে বের হইছে। ওই ব্যক্তি বলে ডান পাশে দিয়ে উমর বের হইছে। উমর বের হয়ে ড্রাইভারকে বলে আস্তে গাড়ি চালাও। দুইজন দুই দিক থেকে ড্রেনের মধ্যে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর শাইখাইন, হযরতে আবু বকর একদিক দিয়ে শুয়ে পড়ছেন, আরেক দিক দিয়ে হযরতে ওমর শুয়ে পড়ছেন রাস্তার ভাঙ্গা ড্রেনের মধ্যে। এবার ড্রাইভারকে বলে আমাদের উপর দিয়ে গাড়ি চালাও, আমাদের পিঠের উপরে গাড়ির চাকা যাবে, ড্রেনের মধ্যে আমরা শুয়ে গেছি, আমাদের পিঠটা, আমাদের নিতম্ব সহ পিঠটা যখন রাস্তার সমান হয়ে গেছে, এখন এই রাস্তা দিয়ে নবীজির গাড়ি গেলে নবীজি গাড়িতে ঝাঁকি লাগবে না, নবীজি ঝাঁকি খাক, এটা আমি আবু বকর ওমর বরদাস্ত করি না। সুতরাং এরাই ছিল আশিকে রাসূল। ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে, তার শাইখের কাছে এসে দৌড়ে এসে বলতেছে, হুজুর, আশ্চর্য একটা ব্যাপার, আপনারা আমি কালকে বলছিলাম নবীর জামানায় যদি আমি হইতাম তাহলে আমিও সাহাবাদের মতো কুরবান করতাম, আমিও সাহাবা আজমাইনদের মতো নিজের জীবনটা বিলিয়ে দিতাম। কিন্তু হুজুর, আশ্চর্যের ব্যাপার, আজকে রাত্রিবেলা ঘুমের মৌসুমে আমি যখন স্বপ্নে দেখলাম নবীজি সেখান দিয়ে যাইতেছে, আমিও সেই গাড়িতে ছিলাম। আমি এমন হতভাগা, আমার ব্রেনে, আমার মস্তিষ্কে তো এমন কথাই আসে নাই যে নবীজির গাড়ি ঝাঁকি লাগবে, নবীজির গায়ে ঝাঁকি লাগবে। এজন্য সামনের ভাঙ্গা ড্রেনের মধ্যে আমি একজন নবীর আশিক হয়ে শুয়ে পড়বো, আমার উপর দিয়ে নবীজির গাড়ির চাকা যাবে, তবুও যেন নবীর গায়ে একটা ঝাঁকি না লাগে। এই কথাটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি গাড়ির থেকে নামার আগেই আবু বকর, ওমর, তারা দুইজন দুই পাশ দিয়ে গর্তের মধ্যে, ড্রেনের মধ্যে শুয়ে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেছলি কা কদর জানে বাগাবি, নবী কা কদর জানে সাহাবী। আরে মাছের খবর এটা তো জেলেরা জানে, তাই না? ওরা কোন জায়গায় কোন মাছ পাওয়া যায়, মাছের মর্যাদা কি, কোন বাজারে কোন মাছ উঠাইলে কি পরিমাণ লাভবান হওয়া যাবে,
এই খবর জেলেদের কাছে আছে। আর নবীর মর্যাদা কারা জানে? নবীর মর্যাদা একমাত্র সাহাবা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সাহাবারা শাহেদ, সাহাবারা উপস্থিত ছিলেন, তারা আশিক রাসূল, সত্যিকার আশিক রাসূল। এইজন্য আল্লাহ পাক সাহাবাদের ঈমানের সাথে আমাদের ঈমান তুলনা করছেন। ঈমান আনতে হবে সাহাবাদের মতো। সুবহানাল্লাহ বলে। সাহাবারা আমাদের বড় আকাবির, এইজন্য সাহাবাদের মাইনাস করে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি না মেনে কেউ হকের উপরে আসতে পারবে না। হক মানতে হলে সাহাবাদের মানতে হবে। সাহাবাদের শান ঠিক রেখে নবীর শান পর্যন্ত যাইতে হবে। সাহাবাদের সুন্নাত যারা মানবে না ওরা নবী পর্যন্ত যেতেই পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, এই উম্মতরা নবীর আশিক যারা, নবীর আশিকের দাবিদার, তাদের জন্য বড় নসিহত হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কার কথা বলো? আইনস্টাইন বিজ্ঞানের কথা বলো, তোমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা বলে তাকবীর তোমরা স্লোগান দাও, তোমরা সোশ্যালিজম, তোমরা এক একটা ইজমের কথা বলো, তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র কায়েম করবা আর নিজের মন গড়া জিন্দেগি চালাইবা। তোমাদের জিন্দেগি সফল কাম হতে পারবা না। সফল কাম হওয়ার জন্য তোমাদের সুন্নত হলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নবীজির তরিকা ছাড়া আর কোন তরিকা সঠিক না। নবীজির তরিকা একমাত্র মুসলমানদের জন্য করণীয় একমাত্র পথ ও পাথেয় নবীর সুন্নত। যেখানে সুন্নত নাই সেটাই গুমরাহি। বলে যেই কাজ করব প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করতে পারলে সেটা আমার কাজ, সেটা মুসলমানি কাজ। যেই কাজটা নবীর সুন্নত তরিকায় হবে না, তরিকা নবীর হবে না, তো সেই কাজ মুসলমানের কাজ হতে পারে না। যদি বলেন ঠিক কিনা? ফরজের আগেও সুন্নত। ফরজ যে ঢুকতে হলে কি করতে হয়? সুন্নত দেওয়া শুরু করতে হয় না? প্রথমে কি করি আমরা? আজান দেই। আজান দেওয়া কি ফরজ? আজান দেওয়া ফরজ না, কিন্তু সুন্নত দিয়া ডাক দিতে হয়। ইকামত সুন্নত। সুন্নত ছাড়া তো ফরজ কায়েমই করা যায় না। এইজন্য ফরজ পর্যন্ত যাইতে, আল্লাহ পর্যন্ত যাইতে আগে সুন্নত, আর সুন্নত পর্যন্ত যাইতে সাহাবা আর আসমাউর রিজাল রাজুলদেরকে বাদ দিয়া, মুহাদ্দিসিনদের জামাত, মুফাসসিরিনদের সঠিক সনদ বাদ দিয়া নবী পর্যন্ত যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। দুটি আয়াত সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেন, 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। নবীজিকে আল্লাহ পাক বলাইলেন, বলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র মিসওয়াক আর ওযুর মধ্যে না, রাজনীতির মধ্যেও। সুবহানাল্লাহ। সব জায়গায় অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, প্রত্যেকটা নীতিতেই নবীর সুন্নাত। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ পাক এর জাযা কি দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে আশিক হইয়া তোমাকে মাশুক আর মাহবুব বলে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। قال الله تبارك وتعالى في القرآن العظيم ورفعنا لك ذكرك وقال تعالى ولسوف يعطيك ربك فترضى وقال الله تبارك وتعالى لأمة محمد صلى الله عليه وسلم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال شاعر بے عشق رسول جو دیا درس بخاری آتی ہے بخار اس کو بخاری نہیں آتی رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কামারনৌকা শিকদার পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা উস্তাদুল উলামা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুম আজকের মাহফিলের
প্রধান আকর্ষণ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, বরেণ্য উলামা, বরেণ্য ওয়াইজ। এছাড়াও উপস্থিত থাকবেন আল্লামা মুফতি রেজওয়ান রফিকি সাহেব, দেগার মুআজ্জাজ উলামায়ে কেরাম। মঞ্চের সামনে উপস্থিত দিন দরদি আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আশিক বান্দা, আশিক রাসূল, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর জন্য মহব্বতের সাথে দ্বীনের তাকাজা নিয়ে দ্বীন বোঝার উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু দ্বীনি আলোচনা শ্রবণ করার নিয়তে, জীবন পরিবর্তন করার নিয়তে আজকের এই ওয়াজ মাহফিল বরকতি সকিনাওয়ালা ওয়াজ মাহফিলের এই সামিয়ানার নিচে সমবেত করেছেন। মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল আসতে পেরে খুশি না বেজার? কিরকম খুশি! আল্লাহ পাক এই মাহফিলে আসার দ্বারা অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কারণ মাহফিলে আসলে আমরা তওবা করে যাব। দ্বীনি আলোচনার দ্বারা তওবা হয়, উলামায়ে কেরামের আলোচনার দ্বারা দিলের মধ্যে ফিকির সৃষ্টি হয়। তো যখন ফিকির সৃষ্টি হবে, ফিকিরের দ্বারা আমরা আমাদের ভিতরে এটাও ফিকির আসবে, অতীত জীবনে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক গুনাহ আছে। আল্লাহ আজকে থেকে গুনাহ থেকে তওবা করলাম, সেই গুনাহগুলো আর করব না, এমন দৃঢ় প্রতিজ্ঞা যখন দিল থেকে আমরা নিতে পারবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য সুসংবাদ দান করছেন। কিতাবের মধ্যে আসছে আত-তাইবু কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করলো কেমন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা বেগুনাহ মাসুম হয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেগুনাহ মাসুম পুত পবিত্র হয়ে ইনশাআল্লাহ বাড়িতে ফিরবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতি মাহফিলের কোরআন সুন্নাহ ভিত্তিক উলামায়ে কেরামের আলোকিত জবান থেকে যেই আমলি আলোচনা শুনবো, এই আমলি আলোচনাগুলো থেকে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবো, করণীয় কাজ করার চেষ্টা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 31-32 নম্বর আয়াতের আলোকে এবং সূরা আদ-দুহা এবং সূরা আলাম নাশরাহ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির শান, মান এবং সুন্নাত তরিকার উপরে চলার ফায়দা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমার মতো অযোগ্য ব্যক্তি সহ আমি যেন বলতেছি এই বলা কথাগুলো যেন আমার নিজেকেও আমল করার তৌফিক দান করেন। সামিঈন শ্রোতা আমাদের সকলকে যেন সুন্নতের উপর উঠিয়ে দেন, সকলে বলি আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, মান, ইজ্জত, আবরু আল্লাহ পাক এত উচ্চকিত করেছেন, এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি এমন নাই যার ইজ্জত আবরু আল্লাহ পাক এত উচ্চকিত করেছেন। কিরকম ইজ্জত আবরু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ নিজে নবীর কথা বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনা আমি সব থেকে উচ্চকিত করেছি। কিরকম আলোচনা! পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষকে আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটাইছেন, আল্লাহর আরশে আজিমে আল্লাহ পাক দাওয়াত করে নিয়ে গেছেন, এমন কোন দ্বিতীয় ব্যক্তি নাই। আমাদের নবীকে আল্লাহ পাক রজব মাসে মেরাজ শরীফে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন। সুবহানাল্লাহ। আর কোন নবী নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক দামি নবী। আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বি আরিনি, দেখা দাও, দেখা দাও। আল্লাহ পাক রব্বি আরিনির জবাবে বললেন লান তারানি, দেখতে পারবা না। নাসুর বান্দা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দেখা দেওয়ার যোগ্যতা মূসার নাই এমন না, যোগ্যতা দিলে কিন্তু মূসা নবী আল্লাহকে দেখতে পারতেন। কিন্তু আল্লাহ পাক স্পেশাল যেই পদাধিকার, স্পেশাল যেই পদবি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের জন্য এই পৃথিবীতে আর কারো সাথে অপশন রাখেন নাই, শুধু আখিরি নবীর সাথে আরশে আজিমে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন। এটা শুধুমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডাকলেন, একটু জালওয়া, একটু নূরের ঝলক দিলেন। জব মূসা নে আরিনি কাহা
अरश से फौरन आईने दा बेहोश न हो जा ऐ मूसा हम जलवा दिखाने वाले हैं मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছেন আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে সরাসরি আল্লাহকে দেখেন নাই শুধুমাত্র আল্লাহর নূরের তাজাল্লিতেই मूसा বেহুশ হয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো যোগ্যতা বানাইছেন একে একে 4 বার নবীর সিনা মুবারক ভাগ কইরা অপারেশন করে নবীর এই মাটির দেহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারককে মহাকাশ ভ্রমণ করার মতো যোগ্যতা দিয়া মহাকাশ ভ্রমণ করাইছেন সুবহানাল্লাহ নবীকে এমন মাকাম দিয়েছেন যাকে বলা হয় মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসিত স্থান এজন্য আল্লাহ বলেন আপনার আলোচনা সব থেকে উচ্চকিত আমি করছি আল্লাহ পাক নবীর আলোচনা শুধু উচ্চকিত করেন নাই কিয়ামত পর্যন্ত যত উম্মত আনেওয়ালা সকলের জন্য আমাদের নবীকে মানার জন্য আদর্শ হিসেবে বাস্তবায়ন করেছেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আদর্শ একমাত্র সর্বোত্তম আদর্শ হলেন আমাদের নবীর জীবন আমাদের নবীর খাওয়া আমাদের নবীর পড়া আমাদের নবীর কথা বলা নবীজির ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য অনুসরণ অনুকরণের আদর্শ হিসেবে আমাদের জন্য লাজেম করেছেন আবশ্যক করেছেন সুবহানাল্লাহ কেন বলে এমন এক নবী যেই নবী হর লাইন প্রত্যেকটা বিষয়বস্তুর উপরে সারা দুনিয়ার সমস্ত মানুষের ঊর্ধ্বে সুবহানাল্লাহ কিরকম বলে নবীর চেহারার দিকে যদি লক্ষ্য করেন তাহলে নবীর চেহারার মতো সুন্দর মানুষ আল্লাহ পাক দ্বিতীয় কাউকে বানান নাই খুলিকতা মুবাররাআন আল্লাহ অনেক 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 এরকম শায়েররা তো বলছে যে কেমন যেন নবীকে আল্লাহ পাক বলছেন নবী আপনি কোন চেহারাটা নেবেন কেটা লোকটা আমার দেখান ওই রকম করে আপনারা বানিয়ে দিব সুবহানাল্লাহ নবীকে আল্লাহ পাক এমন সুন্দর করে বানাইছেন ওরে দেখলে চাঁদ লজ্জা পাইতো সুবহানাল্লাহ নবীর ইজ্জত কত আল্লাহ পাক বাড়াইছেন গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা ইচ্ছা করলে বাতাসকে কন্ট্রোল করে পানির থেকে বিদ্যুৎ আবিষ্কার করে প্লাস্টিকের তারের ভিতরে কারেন্টকে বিদ্যুৎকে আগুনকে কন্ট্রোল করতে পারে পৃথিবীর কোন বিজ্ঞানী সূর্য আর চন্দ্র কন্ট্রোল করতে পারবে না নবীর ইজ্জত আল্লাহ পাক এত বাড়াইছেন আল্লাহ বলছেন নবী আপনি আঙ্গুল হেলাইলে চন্দ্র সূর্য হেলবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে নবীর আঙ্গুলের ইশারায় সুবহানাল্লাহ নবীর ইজ্জত আল্লাহ পাক কি রকম বাড়াইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ে ধ্যান করতেন জাবালে নূর ছোট্ট পাহাড়ে এই পাহাড়ের দাম এত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত গবেষণা করে পাহাড়ের ইজ্জত আবরু সম্পর্কে গবেষণা শেষ দিতে পারবে না এর ইজ্জত দিন যাবে ইজ্জত শুধু বাড়তেই থাকবে মানুষ এই পাহাড়ে যাওয়ার জন্য পাগল থাকবে সুবহানাল্লাহ ঠিক তাই না আজি সাহেবরা মাওয়াদ ওহী যেখানে যে আয়াতগুলো নাজিল হইছে ওই জায়গাগুলো এখন হাজী সাহেবরা একবার 1 মিনিট 5 মিনিটের জন্য সিরিয়াল করে একটু সময় ওই জায়গাগুলো দেখার জন্য পাগল হয়ে থাকে আশিকে রাসূলদের দিলগুলো 1450 বছর পরেও 1500 বছর পরেও নবীর আশিকরা জীবন দিয়ে দেয় নবীর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আরে নবীর জামানায় তো এমন আশিক ছিল ওই আশিকগুলোকে আল্লাহ পাক দৃষ্টান্ত হিসেবে পৃথিবীতে স্থাপন করেছেন ও পৃথিবীর মানুষ দেখো পৃথিবীর এমন কোন পলিটিক্যাল নেতা আছে কিনা যার জন্য মানুষ জীবন দিয়ে দিবে যার জন্য মানুষ রক্ত দিবে সম্পদ দিবে জান দিবে মাল দিবে এমন ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয় আরেকজন দেখাও তাহলে নবীর উম্মত হয়ে নবীর অনুসরণ করতে তোমাদের কোন বাধা দেখো নবীর ইজ্জতের জন্য নবীর আশিক হয়ে নবীর আদর্শের আশিক হয়ে সাহাবা আজমাইনদের চলাফেরা সাহাবা আজমাইনদের কর্মপদ্ধতি কি ছিল তাদের কর্মসূচিগুলো কি গ্রহণ ছিল ও শহরে মুহাব্বত ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहरे मुहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है
वो सोने से कंकर, वो चांदी से मेटी, नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी, कहाँ हंज़ला ने ये दुल्हन से अपनी, इजाजत अगर हो, इजाजत अगर दो तो जामे शहादत लबू में लगाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छूरा, तो सिद्दीक अकबर के होठों पे आया। वहाँ माल दौलत का क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। अल्लाहु अकबर। এরে আমরা তো ওই নবীর উম্মত যেই নবীর জন্য জান দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা যখন বেজে গেছে, হানজালা ডেকে বলে নিজের স্ত্রীকে, আমার তরবারিটা বের করে দাও, একটু অনুমতি দিয়ে দাও। যে নবী জিহাদের আওয়াজ দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের আওয়াজ মদিনার অলিতে গলিতে যখন জিহাদের ডাক আসছে, ও বিবি তুমি আমার একদিনের বিবি, হয়তো সাক্ষাৎ হবে আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতে। এই মুহূর্তে নবীর জন্য আমি আর বরদাস্ত করতে পারতেছি না। এই মুহূর্তে তরবারি হাতে উঠিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, শাহাদাতের পেয়ালা আমি পান করার জন্য উহুদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। একদিনের বিবি, ফরজ গোসল করে নাই, একে বলা হয় আশিকের রাসূল। আজকে আশিকের রাসূল আছে, আমরা কি রকম আশিকের রাসূল? বলে জিলাপি খাও না আশিকের রাসূল, সিন্নি খাওয়ার আশিকের রাসূল। ও মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চাদর মোবারক বিছাইছেন। কার কি আছে দাও। হযরত আবু বকর মাত্র 2.5 কেজি আটা নবীর সামনে উপস্থাপন করছেন। এই 2.5 কেজি আটা নবী পাইছেন। আবু বকরকে জিজ্ঞেস করছেন, ঘরে কি রেখে আসছো? আবু বকর জবানের উপরে বলেছেন, যেখানে ওখানে সম্পদের কি দরকার, যেখানে আমি আবু বকর আমার জানটা নবীর জন্য দিতে আসছি, সেখানে সম্পদ নিয়ে আর কি করব? আমি তো জান আর মাল সব নিয়ে নবীর দরবারে চলে আসছি। সুবহানাল্লাহ। বলে ওইখানে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি, আমাদের কি হালাত? অনেক দিন আগে একটা কথা শুনেছিলাম একজন আকাবেরের মুখে। একজন ব্যক্তি বলতেছিল, নবীর জামানায় যদি আমরা হইতাম তাহলে আমরাও নবীর জামানায় আবু বকর, ওমর, উসমানের মতো আমরাও সাহাবা আজমাইনদের মতো নবীরে ভালোবাসতাম। ওই ব্যক্তি এই কথা যেই দিন বলেছে, ওই দিন সেই ব্যক্তি রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। নবীর জামানায় কিন্তু গাড়ি ছিল না, দেখেন নবীকে নিয়ে এক মাহফিলে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা আশিক রাসূল, যেই ব্যক্তি নবীর জামানায় থাকলেন, নবীর জামানায় সাহাবাদের মতো নিজেকে কুরবান করার, পেশ করার কথা উপস্থাপন করেছেন, সেই ব্যক্তি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় দেখতেছে একটা গাড়িতে করে, একটা মাইক্রোতে করে নবীজিকে নিয়ে এক মাহফিলে যাচ্ছে। যাওয়ার পথে সামনে মাইক্রো, সেই গাড়িটা নবীজি যাবেন সেখানে একটা ড্রেনের মতো রাস্তা, অনেক সময় ভাঙ্গাচোরা থাকে না গো, এই যে ভাঙ্গাচোরা রাস্তা, এই ভাঙ্গা রাস্তার মধ্যে চাকা যদি ড্রেনের মধ্যে পড়ে যায় নবীজির গায়ে ঝাঁকি লাগবে। খপ করে হাত ধরে ড্রাইভারকে হযরত আবু বকর বলে, দাঁড়াও, আমার নবীর গায়ে ঝাঁকি লাগবে, এটা আমি বরদাস্ত করি না। সুবহানাল্লাহ। আবু বকর লাফ দিয়ে সামনে থেকে বাইরে বের হইছে। ওই ব্যক্তি বলে ডান পাশে দিয়ে উমর বের হইছে। উমর বের হয়ে ড্রাইভারকে বলে, আস্তে গাড়ি চালাও। দুইজন দুই দিক থেকে ড্রেনের মধ্যে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। দুই হযরত আবু বকর শাইখাইন, হযরত আবু বকর একদিক দিয়ে শুয়ে পড়ছেন, আরেক দিক দিয়ে হযরত ওমর শুয়ে পড়ছেন রাস্তার ভাঙ্গা ড্রেনের মধ্যে।
এবার ড্রাইভারকে বলে আমাদের উপর দিয়ে গাড়ি চালাও। আমাদের পিঠের উপরে গাড়ির চাকা যাবে, ড্রেনের মধ্যে আমরা শুয়ে গেছি, আমাদের পিঠটা, আমাদের নিতম্ব সহ পিঠটা যখন রাস্তার সমান হয়ে গেছে, এখন এই রাস্তা দিয়ে নবীজির গাড়ি গেলে নবীজি গাড়িতে ঝাঁকি লাগবে না, নবীজি ঝাঁকি খাক এটা আমি আবু বকর উমর বরদাস্ত করি না। সুতরাং এরাই ছিল আশিকে রাসূল। ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে, তার শাইখের কাছে এসে দৌড়ে এসে বলতেছে, হুজুর আশ্চর্য একটা ব্যাপার, আপনারা আমি কালকে বলছিলাম নবীর জামানায় যদি আমি হইতাম তাহলে আমিও সাহাবাদের মতো কুরবান করতাম, আমিও সাহাবা আজমাইনদের মতো নিজের জীবনটা বিলিয়ে দিতাম। কিন্তু হুজুর আশ্চর্যের ব্যাপার, আজকে রাত্রিবেলা ঘুমের মৌসুমে আমি যখন স্বপ্নে দেখলাম নবীজি সেখান দিয়ে যাইতেছে, আমিও সেই গাড়িতে ছিলাম। আমি এমন হতভাগা, আমার ব্রেনে, আমার মস্তিষ্কে তো এমন কথাই আসে নাই যে নবীজির গাড়ি ঝাঁকি লাগবে, নবীজির গায়ে ঝাঁকি লাগবে। এই জন্য সামনের ভাঙ্গা ডেনের মধ্যে আমি একজন নবীর আশিক হয়ে শুয়ে পড়ব, আমার উপর দিয়ে নবীজির গাড়ির চাকা যাবে, তবুও যেন নবীর গায়ে একটা ঝাঁকি না লাগে। এই কথাটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি গাড়ির থেকে নামার আগেই আবু বকর উমর তারা দুইজন দুই পাশ দিয়ে গর্তের মধ্যে ডেনের মধ্যে শুয়ে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেছলি কা কদর জানে বাগাবি, নবী কা কদর জানে সাহাবী। আরে মাছের খবর এটা তো জেলেরা জানে, তাই না? ওরা কোন জায়গায় কোন মাছ পাওয়া যায়, মাছের মর্যাদা কি, কোন বাজারে কোন মাছ উঠাইলে কি পরিমাণ লাভবান হওয়া যাবে, এই খবর জেলেদের কাছে আছে। আর নবীর মর্যাদা কারা জানে? নবীর মর্যাদা একমাত্র সাহাবা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সাহাবারা শাহেদ, সাহাবারা উপস্থিত ছিলেন, তারা আশিকে রাসূল, সত্যিকারের আশিকে রাসূল। এই জন্য আল্লাহ পাক সাহাবাদের ঈমানের সাথে আমাদের ঈমান তুলনা করছেন, ঈমান আনতে হবে সাহাবাদের মতো। সুবহানাল্লাহ বলে। সাহাবারা আমাদের বড় আকাবির, এইজন্য সাহাবাদের মাইনাস করে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি না মেনে কেউ হকের উপরে আসতে পারবে না। হক মানতে হলে সাহাবাদের মানতে হবে, সাহাবাদের শান ঠিক রেখে নবীর শান পর্যন্ত যাইতে হবে। সাহাবাদের সুন্নাত যারা মানবে না ওরা নবী পর্যন্ত যেতেই পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, এই উম্মতরা নবীর আশিক যারা, নবীর আশিকের দাবিদার, তাদের জন্য বড় নসিহত হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কার কথা বলো? আইনস্টাইন বিজ্ঞানের কথা বলো, তোমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা বলে তাকবীর তোমরা স্লোগান দাও, তোমরা সোশ্যালিজম, তোমরা এক একটা ইজমের কথা বলো, তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র কায়েম করবা আর নিজের মন গড়া জিন্দেগি চালাইবা। তোমাদের জিন্দেগি সফল কাম হতে পারবা না। সফল কাম হওয়ার জন্য তোমাদের সুন্নত হলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নবীজির তরিকা ছাড়া আর কোন তরিকা সঠিক না। নবীজির তরিকা একমাত্র মুসলমানদের জন্য করণীয় একমাত্র পথ ও পাথেয় নবীর সুন্নত। যেখানে সুন্নত নাই সেটাই গুমরাহি। বলে যেই কাজ করব প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করতে পারলে সেটা আমার কাজ, সেটা মুসলমানি কাজ। যেই কাজটা নবীর সুন্নত তরিকায় হবে না, তরিকা নবীর হবে না, তো সেই কাজ মুসলমানের কাজ হতে পারে না। যদি বলেন ঠিক কিনা? ফরজের আগেও সুন্নাত। ফরজ যে ঢুকতে হলে কি করতে হয়? সুন্নাত দেওয়া শুরু করতে হয় না? প্রথমে কি করি আমরা? আজান দেই। আজান দেওয়া কি ফরজ? আজান দেওয়া ফরজ না, কিন্তু সুন্নাত দিয়া ডাক দিতে হয়। ইকামত সুন্নাত। সুন্নাত ছাড়া তো ফরজ কায়েমই করা যায় না। এইজন্য ফরজ পর্যন্ত যাইতে, আল্লাহ পর্যন্ত যাইতে আগে সুন্নাত, আর সুন্নাত পর্যন্ত যাইতে সাহাবা আর আসমাউর রিজাল রাসূলদেরকে বাদ দিয়া, মুহাদ্দিসিনদের জামাত, মুফাসসিরিনদের সঠিক সনদ বাদ দিয়া নবী পর্যন্ত যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। দুটি আয়াত সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। নবীজিকে আল্লাহ পাক বলাইলেন, বলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র মিসওয়াক আর ওযুর মধ্যে না, রাজনীতির মধ্যেও। সুবহানাল্লাহ। সব জায়গায় অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, প্রত্যেকটা নীতিতেই নবীর সুন্নাত। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ পাক এর জাযা কি দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে আশিক হইয়া তোমাকে মাশুক আর মাহবুব বলে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতটা অনেক সময় আমরা পড়ি না বা অনেক সময় আমরা খেয়াল করি না, পরবর্তী আয়াতটা খেয়াল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে মাহবুব বলে ঘোষণা দেন নাই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক এটাও ঘোষণা করছেন তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ maaf চাই না আমরা? কে কে চাই একটু হাত তুলি। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে maaf করে দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতি দয়ালু এবং আল্লাহ পাক ক্ষমাশীল। শুধু তাই নয়, পরবর্তী নাম্বার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল, আপনি এখন বলে দেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর অনুসরণ এবং নবীর অনুসরণ, রাসূলের অনুসরণ করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি এর থেকে মুখ ফিরিয়ে নাও, এর থেকে যদি তুমি ইরাজ করো, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, মারাত্মক একটা হুমকি দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাক কাফেররে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলি। বুঝা গেল সুন্নাত তরিকার বাইরে যারাই সফলতা খুঁজবে নিঃসন্দেহে সেগুলো কুফরি মতবাদ এবং কুফরি সিস্টেম। আল্লাহ কাফেরদেরকে বরকত দিবেন না, সফলতাও দিবেন না। সফলতা সুন্নতে। আজকের বয়ান আর কিছু না, এটাই চূড়ান্ত একটা আহ্বান আপনাদের। আমরা প্রত্যেকটা কাজ করব সুন্নাত তরিকায় করব তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।